সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহিশুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফকে হামজা কেন পড়তে হয়, আল্লাহ লেখায় ল বা লা কেন হয়, এবং যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে কেন পড়তে হয়, এবং তয়ের জায়গায় থামা ভালো না মিলিয়ে পড়ানো ভালো, এবং গোল তাকে হা কেন পড়তে হয়, এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, ইনশাআল্লাহ পবিত্র কোরআন অনেক দ্রুত রিডিং পড়তে পারবেন এবং শব্দগুলো বুঝতে পারবেন। ফাআতাহুমুল, খাড়া জাবরে এক আলিফ টেনে পড়বেন, এখানেও খাড়া জাবরে এক আলিফ টেনে পড়বেন। ফা যাবার ফা, হামজা খাড়া যাবার আ। আলিফকে হামজা কেন পড়লাম, যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন। হামজা খাড়া যাবার আ, তা খাড়া তা, হা পেশ হু, মিম লাম পেশ মুল। ফাআতাহুমুল লহু, খাড়া যাবরে এক আলিফ টেনে পড়বেন। যদি আল্লাহ লেখা থাকে ডান পাশের অক্ষরটি দেখবেন, ডান পাশের অক্ষরের ওপরে পেশ যাবার বা যে কোনো জিনিস ওপরে আসলেই মোটা করা হবে লহু, ল। আর যদি নিচে যে কোনো জিনিস আসলেই পাতলা করা হবে লাহু। এখানে ওপরে আছে তার জন্য লহু হবে। অবশ্যই মনে রাখবেন, আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরের ওপরে যদি থাকে পেশ বা যে কোনো জিনিস মোটা করা হবে, নিচে থাকলে পাতলা করা হবে। সাওয়াবাদ, যাবার পাশে খালালিফ এক আলিফ টেনে পড়বেন। সা যাবার সা, ওয়া আলিফ যাবার ওয়া, সাওয়া বাদ আলিফ বাদ, সাওয়াবাদ। দুনিয়া, যাবার পাশে খালালিফ এক আলিফ টেনে পড়বেন। দাল নুন পেশ দুন, ইয়া আলিফ যাবার ইয়া, দুনিয়া। ওয়া, ওয়া যাবার ওয়া। হুসনা, হা সিন পেশ হুস, নুন যাবার না, হুসনা। সাওয়াবিল, যাবার পাশে খালালিফ এক আলিফ টেনে পড়বেন। সা যাবার সা, ওয়া আলিফ যাবার ওয়া, সাওয়া বা লামজের বিল, সাওয়াবিল। আখিরাহ, এখানে ত আছে, তয়ের জায়গায় থামতে হবে, তার জন্য গোল তাকে পরিবর্তন করে সাকিন দিয়ে হা হয়ে যায়। যদি থামতে গেলে হা হবে, আর যদি মিলিয়ে পড়েন তাহলে তাকে তাই পড়তে হবে। যেরকম এখানে না থামলে আখিরাতি ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এখানে না থামলে হা হয়ে যায়। এখানে তয় জায়গায় থামতে হবে, থামা ভালো, তার জন্য শেষ অক্ষরে সাকিন দিয়ে হা হবে। এরকম আখিরাহ, আখিরাহ, খাড়া যাবার এক আলিফ টেনে পড়বেন। হামজা খাড়া যাবার আ, আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোনো জিনিস থাকলে আলিফকে হামজা পড়তে হয়। হামজা খাড়া যাবার আ, খাজের কি, আখিরাহ রহ, আখিরাহ। ওয়াল্লাহু, খাড়া যাবার এক আলিফ টেনে পড়বেন। আল্লাহ লেখা আছে, আল্লাহ লেখা ডান পাশের অক্ষরের ওপরে যাবার আছে, তার জন্য মোটা করা হবে। ওয়ালাম যার ওয়াল, লাম খাড়া যাবার ল, আল্লাহ হাফিজু, আল্লাহু। ইউহিব্বুল, ইয়া পেশ ইউ, হা বাজে হিব, ইউহিব বা লাম পেশ বুল, ইউহিব্বুল মুহসিনিন। মুহসিনিন না আছে, কারণ আয়াত আছে, থামতে হবে, তার জন্য শেষ অক্ষরে সাকিন দিয়ে 1 2 3 তিনটে অক্ষর 3 আলিফ টেনে পড়ার মধ্যে আরজি হবে। কেন, যেটার পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয়, শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 তিনটে অক্ষর 3 আলিফ টেনে পড়ার মধ্যে আরজি হবে। মুহসিনিন, এখানে একটি ছোট্ট আইন আছে। এই আইনটির কারণ হচ্ছে, এই আইন এখানে এই সাইডে লেখা আছে, এই আইন। আরেকটি আইন যদি এরকম পান, তাহলে এই আইন থেকেও আরেকটি আইন যদি পান, ওখান থেকে একটি সূরার মতন, পবিত্র কোরআনে সূরার মতন একটি সূরা তেলাওয়াত করতে পারেন নামাজের সময়। এরকম ভাবেই এই আইনের চিহ্ন, এর নাম হচ্ছে রাকাত। একটি হচ্ছে আয়াত, একটি হচ্ছে পারা, একটি হচ্ছে রাকাত, মানে এটি রাকাত। তা আশা করি আপনারা এই ছোট্ট ভিডিওর সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই বাংলা ভাষায় বুঝতে পারছেন এবং শিখতে পারছেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।